सुनिए जी उन पे भी जादू ভারতীয় कभी সঙ্গীত हो জগতের जाता। এক জীবন্ত কিংবদন্তি, যার গলার স্বরে লুকিয়ে আছে হাজারো আবেগ। কখনো তিনি চঞ্চল কিশোরী, কখনো বিরোহিণী প্রেমিকা, আবার কখনো আধ্যাত্মিক সুফি। তিনি আশা ভোসলে। কিন্তু এই উজ্জ্বল আলোর পেছনের অন্ধকার গড়ির খবর কজন রাখে? আটের দশকের দীর্ঘ কেরিয়ার, 11,000-এরও বেশি গান আর 20টি ভাষায় কণ্ঠ দেওয়া এই মানুষটির জীবন কি শুধুই সাফল্যে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক বুক হাহাকার? আজ গসিপ গ্যালারিতে আমরা উন্মোচন করব আশা ভোসলে জীবনের সেই সব সত্য, যা হয়তো আপনি আগে কখনো শোনেন। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রাম সাংলিতে জন্ম আশার। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন ক্লাসিক্যাল গায়ক ও থিয়েটার অভিনেতা, কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি। আশার যখন মাত্র 9 বছর বয়স, তখন তার বাবা মারা যান। মা সেবন্তী এবং 5 ভাই বোনকে নিয়ে এক বিশাল অনিশ্চয়তার মুখে পড়ে মঙ্গেশকর পরিবার। সংসার চালাতে বড় দিদি লতা আর ছোট বোন আশা নেমে পড়লেন অভিনয়ের ময়দানে। কিন্তু রক্তে যার সুর, তিনি কতক্ষণ আর অভিনয় করবেন? 1943 সালে মাত্র 10 বছর বয়সে মারাঠি ছবি মাঝাবালে প্রথম গান গাইলেন আশা। কিন্তু টলিউড বা বলিউডের মূল স্রোত তখনও তার জন্য অনেক দূরে ছিল। 16 বছর বয়স, যে বয়সে মেয়েরা স্বপ্ন দেখে, সেই বয়সে আশা এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে বসলেন। মঙ্গেশকর পরিবারের অমতে গিয়ে তিনি বিয়ে করলেন তাদেরই সেক্রেটারি 31 বছর বয়সী গণপত রাও ভোসলেকে। এই ঘটনা মঙ্গেশকর পরিবারে ভূমিকম্প এনে দিয়েছিল। বড় দিদি লতা মঙ্গেশকর এই সম্পর্ক মেনে নিতে পারেননি। শোনা যায়, রেগে গিয়ে দিদি লতা আশাকে মারধরও করেছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের জন্য কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই বিয়ে সুখের হয়নি। গণপত রাও আশাকে দিয়ে জোর করে গান গাওয়াতেন এবং আয়ের সমস্ত টাকা কেড়ে নিতেন। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্টুডিওতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে গান রেকর্ড করতে হতো আশাকে। 1960 সালে যখন তাদের বিচ্ছেদ হয়, তখন আশার কোলে 3 সন্তান, হেমন্ত, বর্ষা আর আনন্দ। কোনো অবলম্বন ছাড়াই একাকী লড়াই শুরু করলেন তিনি। 1950-এর দশকে বলিউডে তখন লতা মঙ্গেশকরের একচ্ছত্র আধিপত্য। সঙ্গীত পরিচালকেরাও লতাকে ছাড়া অন্য কাউকে ভাবতেন না। আশার কাছে আসতো কেবল সেই সব গান যা লতা প্রত্যাখ্যান করতেন, যেমন কাবারে, মুজরা বা আইটেম সং। আশার মনে এক ধরনের লতা ফোবিয়া কাজ করত। ঠিক সেই সময় আশার জীবনে এলেন ওপি নাইয়ার। নাইয়ার ছিলেন এমন এক সুরকার যিনি কখনো লতার সাথে কাজ করেননি। তিনি আশাকে বললেন, তোমার গলা আলাদা, তোমার স্টাইল আলাদা, লতার মতো হওয়ার চেষ্টা করো না। নয়া দৌর, হাওড়া ব্রিজ এবং সিআইডির মতো ছবিতে আশা তার থ্রোটি এবং কোকুইটস ভয়েস দিয়ে সবাইকে চমকে দিলেন। লতার বিকল্প নয়, বরং লতার সমান্তরাল এক নতুন ব্র্যান্ড তৈরি করলেন আশা। আশার ক্যারিয়ারের দ্বিতীয় বড় মোড় হলো রাহুল দেব বর্মন বা আর ডি বর্মন। যদিও তাদের পরিচয় হয়েছিল বহু আগে, যখন পঞ্চমদা একটি অটোগ্রাফের জন্য আশার পেছনে ঘুরছিলেন। কিন্তু তাদের আসল রসায়ন শুরু হয় তিসরি মঞ্জিল ছবির মাধ্যমে। পঞ্চমদা আশাকে দিয়ে এমন সব কাজ করালেন যা অন্য কেউ ভাবেনি। দম মারো দম গাওয়ার জন্য আশা 10 দিন ধরে রিহার্সাল করেছিলেন। 1980 সালে তারা বিয়ে করেন। তাদের দাম্পত্য ছিল সুরের বন্ধন। যদিও শেষ জীবনে তারা আলাদা থাকতেন, কিন্তু তাদের প্রেম কখনো ফিকে হয়নি। 1994 সালে যখন পঞ্চমদা মারা যান, আশা তার ঘরে ঢুকতে চাননি। তিনি বলেছিলেন, আমি ওকে মরা দেখতে চাই না, আমি ওকে জীবিত স্মৃতিতে ধরে রাখতে চাই। সাফল্যের শিখরে থাকলেও ব্যক্তিগত জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা। 2012 সালে আশার মেয়ে বর্ষা ভোসলে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
বর্ষা ছিলেন একজন সফল লেখিকা, কিন্তু ডিপ্রেশন তার জীবন কেড়ে নেয়। এই শোক সামলাতে না সামলাতেই 2015 সালে ক্যান্সারে মারা যান জ্যেষ্ঠ পুত্র হেমন্ত ভোসলে। সন্তান হারানোর সেই ভয়াবহ যন্ত্রণা আশা ভোসলেকে কুঁকড়ে দেয়। জানেন কি, আশা ভোসলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য। তিনি কেবল গায়িকা নন, তিনি একজন অসাধারণ শেফ। দুবাই এবং লন্ডনে তার নিজস্ব চেইন রেস্টুরেন্ট আছে, যার নাম আশাস। এ মেরে ওয়াতন কে লোগো গানের রেকর্ডিং এর সময় আশা কাঁদতে কাঁদতে স্টুডিও থেকে বেরিয়ে গিয়েছিলেন, কারণ তিনি লতার একচ্ছত্র গান গাওয়া নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। জেমস বন্ডের একটি ছবি দেখে অনুপ্রাণিত হয়ে তিনি দিল পড়োসি হ্যায় অ্যালবামটি তৈরি করেছিলেন। আশা ভোসলে মানেই এক অপরাজেয় শক্তি। দারিদ্র্য, অত্যাচারী স্বামী, দিদির সাথে বিবাদ আর সন্তানদের মৃত্যু, এত শোকের পাহাড় ঠেলে যে মানুষটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে হাসি মুখে গান গেয়ে যান, তিনি আশা ভোসলে। তার কণ্ঠ আমাদের হাসায়, কাঁদায় আর লড়াই করতে শেখায়। 2026 সালের এক বিষণ্ণ সন্ধ্যায় মুম্বাইয়ের হাসপাতালে শেষ হলো এক মহাকাব্যিক লড়াই। 92 বছরের এক ক্লান্তিহীন পথ চলা আজ শেষ হলো। লতা মঙ্গেশকর চলে যাওয়ার পর আশা ছিলেন মঙ্গেশকর পরিবারের শেষ স্তম্ভ। আজ তিনি নেই, কিন্তু রেখে গেলেন তার কালজয়ী হাজার হাজার গান, যে গান কখনো পুরনো হবে না, যে কণ্ঠ কখনো হারাবে না। গসিপ গ্যালারির পক্ষ থেকে আমরা এই সুরের জাদুকরীকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। আশা ভোসলেজি, আপনি নেই, কিন্তু আপনার গান আমাদের মাঝে চিরকাল অমর হয়ে থাকবে। ভালো থাকবেন সুরের জাদুকরী।